সাধারণভাবে আপনারা একটা পৌরাণিক গল্প জানেন যে যখন দেবাসুর যুদ্ধ চলছিল, আচার্য শুক্রদেব একটা মন্ত্র বলে বারবার যত অসুর মারা যাচ্ছিলেন তাদের জীবন্ত করছিলেন, তাই তো দিদি? জানা আছে তো এটা? তা সেই মন্ত্রটা আমরা শুনেছি, মানে মন্ত্রটা জানি না, কিন্তু বিষয়টা কি জানি। সেই মন্ত্রটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তা সেই মন্ত্রটা আপনাদের বলি, কারণটা বলছি। তার মানে কোনো মরা মানুষ বেঁচে উঠবে আধুনিক যুগে এত ক্ষমতা আপনার আমার শুক্রাচার্যের মতো নেই, কিন্তু এটা মাথায় রাখবেন। কিন্তু এটা সঠিকভাবে কিলককে যদি খোলা যায়, চাবি খোলা যায়, এবং আমরা যেরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, এই মন্ত্রেরও সেরকমই প্রবণতা আছে, সেরকমই রোগ ব্যাধি জরাজীর্ণ সম মানুষকেও কিন্তু সত্যি সুস্থ করা যায় যদি গুরু কৃপায় এই মন্ত্র সঠিক কিলক উন্মোচন করে যদি জপ পাঠ এবং সাধনা করা যায়। আমি মন্ত্রটা বলছি, এটার জন্য বলছি না, কারণটায় আসছি। মৃত সঞ্জীবনী মন্ত্র ঐং ক্লিং সৌং ওং রিং রিং বং বং ঐং ঐং মৃত সঞ্জীবনী বিদ্যে মৃত মুত্থাপয়ত্থপায় ক্রিং রিং রিং বং স্বাহা সৌ ক্লিং ঐং। এটা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। কেন বললাম? কাউকে বাঁচানোর জন্য বলছি না, কোনো কারণে ওইভাবে নেবেন না। এগুলো শোনেননি, কোনো দিন শোনার কথাও না। তার কারণ এগুলো বিশেষ মন্ত্র, বিশেষ কৃপাতেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না, আর সবার করার চেষ্টাও করা উচিত না। এটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখলাম, কারণ ইউটিউবে রইল, আপনারা বারবার শুনলে লিখেও ফেলতে পারেন, কিন্তু প্রয়োগ বিধিতে নিতে যাবেন না। কেন কথাটা বললাম? কারণ আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে 2208টা বুথে শুক্রাচার্য বোধহয় বিশেষ ক্ষমতা বলে এই মৃত সঞ্জীবনী মন্ত্রটা সেই 2208টা বুথের মানুষদের ওপর প্রয়োগ করতেন, যার ফলে গত 23 বছর ধরে 2228টা বুথে পশ্চিমবঙ্গের কোনো মৃত মানুষ নাকি পাওয়া যায়নি। এটা আমি কালকে রাত্রে গড়িয়াহাট থেকে ফিরে টিভিতে, তার আগেই হোয়াটসঅ্যাপে এক বন্ধু আমাদের গ্রুপে পাঠিয়েছে, দেখছিলাম, বিষয়টাকে বুঝতে পারছিলাম না আমি ঠিক কী বলতে চাইছে। তা বাড়িতে রাত্রে এসে নানা মিডিয়ার খবরে সংবাদে বিষয়টা মোটামুটি একটু বোধগম্য হলো, আর বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গেই আমার এই মৃত সঞ্জীবনী মন্ত্রটার কথা মনে হলো। এবং আমার এই 2208টা বুথ খুব জানার ইচ্ছা, কারণ শুক্রাচার্য যখন প্রভাব বিস্তার করছে, কোনো মানুষকে মারা যেতে দিচ্ছেন না, তার মানে শুক্রাচার্যের প্রভাব আছে, মানে ওই 2228টা বুথ এটাও হওয়া উচিত অন্ততপক্ষে ইকোনমিক্যালি ভোগ সুখ স্বাচ্ছন্দ্যে সারা পশ্চিমবঙ্গের বাদবাকি কয়েক হাজার বোধহয় বুথ আছে, তত হাজার বুথের মধ্যে এই 2208টা বুথের মানুষদের সব থেকে বেশি সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে থাকার কথা, কারণ তারা শুক্রাচার্যের ব্লেসিংসে আছেন। শুনে ইয়ার্কি মনে হতে পারে, ইয়ার্কি মনে করবেন, তার কারণ আমার ওই 2208টা বুথে কেউ গত 23 বছরে মারা যাননি, কথাটা শুনে আমার এই মৃত সঞ্জীবনী মন্ত্রটার কথা মনে হয়েছিল। আর আপনারা মন্ত্র উপাচার টুপাচার শুনতে শুনতে মানে ব্যতিব্যস্ত জীবন, আজকে এটা করছেন, কালকে ওটা করছেন, পরশু ওটা করছেন, মানে সব করছেন, জীবন আলটিমেট ভোগ কাটা, গোল্লা গোল্লা গোল্লা। সেই জন্য এইসব মন্ত্র তো সাধারণভাবে, হ্যাঁ, গুগল চ্যাট জিপিটি জেমিনাইতে গেলে সবই পাওয়া যায়, পেতে পারে, কিন্তু কিলক সহ এইভাবে মন্ত্র পাবেন না, সেটাও বললাম, ক্ষমা প্রার্থী আমি আমার গুরুদেবের চরণে। কিন্তু এটা সর্বজন সাপেক্ষে বললাম, উদাহরণস্বরূপ বললাম, সেই জন্য বিধিবদ্ধ সতর্কীকরণটা আগেই লাগিয়ে দিলাম, কারণ এসব পাবেন না, শুনতে পাবেন না। আমি জামা প্যান্ট পরা জ্যোতিষী, দিতে শুরু করলে অদ্ভুত অদ্ভুত জিনিস দিতে পারি, দিতে চাই না, তার কারণ জ্যোতিষশাস্ত্র আমার কাছে এক জায়গায়, আধ্যাত্মিকতা আমার কাছে আর এক জায়গায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আধ্যাত্মিকতার পথে অবশ্যই গমন করা যায়, কিন্তু সেটা প্রকৃত আধ্যাত্মিকতা হতে হবে, সেটা লোক দেখানো কেবল প্রাপ্তির উদ্দেশ্যে কেবলমাত্র পুজো অর্চনা হতে হবে, পারা যায় না কখনো, সেটাকে আধ্যাত্মিকতা বলে না, সেটা যে ধর্ম আঙ্গিকেই হোক। এটা আমার বিলিভ, আমি এটা বিলিভ করি। আমার উন্নতি যদি না হয়, আমার বাহ্যিক ক্ষেত্রে কোনো রকম উন্নতি যদি আমার হয়েও যায়, আমি সেটাকে ধরে রাখতে পারবো না, এটা হচ্ছে বেসিক।
সেই জন্য সামগ্রিক উন্নতি আত্মিক ক্ষেত্রে হতে হয়, মানসিক ক্ষেত্রে হতে হয়, ইন্টারনাল আগে হতে হয়। ইন্টারনাল উন্নতি আপনার আমার যদি হয়, তাহলে বাহ্যিক ক্ষেত্রে গুরুদেবের কৃপায়, গুরু পরম্পরার কৃপায়, কিংবা দেবাদিদেব কিংবা ভগবতী মায়ের কৃপায় যা যা আপনার আমার প্রাপ্তি বাহ্যিক জীবনে হবে, সেইগুলোকে আপনি আমি খুব সুন্দর করে যত্ন করে লালন পালন করতে পারবো আমাদের ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে। কিন্তু আমার ভেতরটাই যদি 2208খানা বুটে কোনো মানুষ মরেনি, এদিকে এসআইআর হচ্ছে নাকি নিবিড় সংশোধন, তার মানে কি হচ্ছে? ওই ফুল বেলপাতা ফেলে অমাবস্যা, পূর্ণিমা, এই একাদশী, ওই ত্রয়োদশী, এইসবে খালি করে যাচ্ছি। কেন করছি জানি না। আমার ভালো হবে, আমি ভালো হতে চাই, এটা ভগবানকে কখনো কি বলেছি যে আমি ভালো প্রভু আগে হতে চাই? জীবনে বলি না, কিন্তু আমার ভালো হোক, আমার। তা আমারটা কে? আমিটা কে? হু অ্যাম আই? বারবার প্রশ্ন তোলা হয়েছে। আমাদের ধর্মীয় শাস্ত্রও বলে হু অ্যাম আই, কার ভালো হবে? কঠিন ব্যাপার। ওই 2208টা বুথে 23 বছরে কোনো লোক না মরার মতো। শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্র বলে, হয়তো তারা জীবিত আছে, আরও জীবিত থাকুন তারা, এই কামনাই করি শুক্রাচার্যের চরণে এবং মা ভগবতীর চরণে। এর বাইরে কিছু বলার নেই। কেউ ফোনে আছেন,